উনাকে বলা হচ্ছে যে বীর রসের ভক্ত ভীষ্মদেব। ভগবানের অনেকগুলা রস আছে, মুখ্য রস আছে 5টা, গৌণ রস আছে আরো 7টা। এর মধ্যে বীর রস একটা আছে, বীর রস। তো ভগবান যদি কারোর সাথে যুদ্ধ করেন, তাহলে ভগবান কার সাথে যুদ্ধ করা উচিত? ভগবানের মতো শক্তিশালী বা ভগবানের মতো এরকম সম মানের একজনের সাথে ভগবান যুদ্ধ করবেন, এটাই তো স্বাভাবিক। তো ভীষ্মদেবকে ভগবান ভগবানের বিরুদ্ধে, ভগবানের যদি শুদ্ধ ভক্ত হন, শুদ্ধ ভক্ত যদি হন, তাহলে শুদ্ধ ভক্ত হলে বিরুদ্ধে কেন গেলেন? বিরুদ্ধে গিয়ে আবার কারুর বিরুদ্ধে গিয়ে কি কখনো ভক্তি করা যায়? আপনি আমি ভাববো কি যে আসলে একজন ভক্ত সে ভগবানের পক্ষে থাকবে সবসময়, ভগবান যেটি চায় সেটি সে করবে। কিন্তু ভীষ্মদেব তিনি কেন ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? শ্রীল প্রভুপাদ বলছেন যে ভগবান এটি বুঝাতে চান, এমনকি যিনি মৃত্যুকে জয় করেছেন, ইচ্ছা মৃত্যু লাভ করেছেন, এমনকি বিশ্বের বা ওই তৎকালীন সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা যাকে কেউ পরাজিত করতে পারে না, সেও যদি আমার ইচ্ছার বিরুদ্ধে যায়, সেও যদি অধর্মের পথে চলে, তারপরেও সে কি হবে? জয় লাভ করতে পারে না। এই বিষয়টিকে প্রমাণ করার জন্য ভীষ্মদেব দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছেন। এমন নয় যে তিনি ইচ্ছায় করেছেন, দুর্যোধনের পক্ষে যুদ্ধ করার ইচ্ছাটা কিন্তু ওনার ছিল না, কিন্তু উনি করেছেন। আরো কিছু আনুষঙ্গিক কারণ আছে, এক্সটার্নাল রিজন আছে, কিন্তু মেইন রিজনটা হচ্ছে এটা। প্রভুপাদ ওনার তাৎপর্য বলেছেন, এটা হচ্ছে মেইন রিজন। সে কারণে ভীষ্মদেব একজন মহান ব্যক্তিত্ব, ভীষ্মদেব। তো আমরা ভীষ্মদেবের কিছু প্রার্থনা, ভীষ্মদেবের কিছু মহিমা আমরা শ্রবণ করব এখন। মূলত নবম অধ্যায়টি, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায়টি, এখানে ভীষ্মদেবের প্রয়াণ সম্পর্কে বলা হচ্ছে, এবং ভগবানের উপস্থিতিতে কিন্তু ভীষ্মদেব প্রয়াণ করেছেন। ইতিহাসে আমরা দুজন ভক্ত দেখতে পাই যারা ভগবানের সামনে, ভগবানের ইচ্ছায়, ভগবানের পূর্বে দেহ রেখেছেন। একজন হচ্ছেন ভীষ্মদেব, আরেকজন কে কে বলতে পারেন? হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর। তো হরিদাস ঠাকুর এবং ভীষ্মদেব, তারা দুজনই ভগবানের পূর্বে, ভগবানের সম্মুখে তারা তারা দেহ রেখেছেন, এবং দুজনেই মহিমান্বিত হয়েছেন। তারা দুজনে একই ধরনের প্রায় ছিলেন, তারা দুজন ইচ্ছা মৃত্যু। তো উনি, হরিদাস ঠাকুরের যে লীলা অসাধারণ। হরিদাস ঠাকুর ভগবানকে বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছেন, প্রভু আপনি আপনার চরণ আমার বক্ষে ধারণ করুন। তো বক্ষে ধারণ করেছে, আর চোখ ভগবানের চরণে, ভগবানের পুরো রূপ দর্শনে রেখেছে, আর কৃষ্ণ নাম করতে করতে দেহ রেখেছে। এটি আসলে, এবং এটা অসাধারণ একটা ব্যাপার যে এই লীলায় পরে আমরা দেখি মহাপ্রভু স্বয়ং তার এই ক্ষীণ শরীরকে নিয়ে গেছেন, এবং মহাপ্রভু স্বয়ং ভিক্ষা করেছেন, এবং তিনি সেই নির্জান উৎসব করেছেন। স্বয়ং ভগবান তার ভক্তের নির্জান উৎসব করেছেন। তো ঠিক এখানেও ভীষ্মদেব মহিমান্বিত। প্রথমে এই অধ্যায়ের 1 থেকে 11 নং শ্লোকে কি কি আলোচিত হয়েছে আমরা এখন আপনাদেরকে দেখাবো, আপনারা একটু দেখবেন কাইন্ডলি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শিল প্রভুপাদকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ওমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। আমরা দেখতে পাবো এখানে এক থেকে 17 নং শ্লোকে যে যে বিষয়গুলো আছে আমরা একটু দেখব। সবগুলো আমরা ডিটেলসে যাব না। মৃত্যু শয্যায় সমাগত প্রত্যেককে ভীষ্মদেব কর্তৃক দেশ কাল পাত্র অনুসারে স্বাগত জানানো। শরশয্যায় শায়িত ভীষ্মদেব এর নিকট যুধিষ্ঠিরের গমন, ভ্রাতাদের যুধিষ্ঠিরের অনুগমন, শ্রীকৃষ্ণ তাদের সাথে গেলেন। ভীষ্মদেবের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এবং কনিষ্ঠ ভ্রাতাগণ যুধিষ্ঠির সহ সকলে প্রণতি নিবেদন করলেন। ভীষ্মদেবকে দর্শনের উদ্দেশ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা সমাগত হয়েছিলেন এবং উপস্থিত মহাত্মাগণের পরিচয় উপস্থিত মহাজনদের পরিচয় এবং দেশকাল পাত্র অনুসারে সবাইকে ভীষ্মদেবের স্বাগত অভ্যর্থনা জ্ঞাপন। সম্মুখে উপস্থিত অন্তর্যামী পরমেশ্বর শ্রীকৃষ্ণকে ভীষ্মদেবের যথাযোগ্য পূজা। ভীষ্মদেব কর্তৃক পাণ্ডবগণকে সান্ত্বনা এবং উৎসাহ প্রদান। শ্রেষ্ঠ নিরাপত্তা, ভগবান, ব্রাহ্মণকুল এবং ধর্ম। কুন্তী দেবীর দুঃখ কষ্ট, কালের প্রভাব, ভগবানের পরিকল্পনা জীবের পক্ষে দুর্গেয়, পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্প। এই বিষয়গুলো আলোচিত হয়েছে। এগুলো সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলবো। তো
যখন এইভাবে ভীষ্মদেব তিনি যখন এইভাবে ভীষ্মদেব শরশয্যায় শায়িত ছিলেন, তখন অত্যন্ত উত্তম, এটা সরাই দিতেন, তুমি কাজ করো, এখানে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই। সেই সময়ে তার সমস্ত ভ্রাতারা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত উত্তম অশ্ব চালিত হয়ে এসেছেন, এবং এখানে বলছে যে তাদের সঙ্গে ব্যাসদেব ছিলেন এবং আরো অন্যান্যরা ছিলেন, এবং শ্রীকৃষ্ণও আসছেন তাদের সাথে করে। এবং যুধিষ্ঠির মহারাজকে তখন অত্যন্ত আভিজাত্য পূর্ণ মনে হয়েছিল, ঠিক যেমন মনে হয়েছিল যে কুবেরের সাথে যখন বিভিন্ন গুজ্জক বা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কুবের যায়, ঠিক এরকম দেখা যাচ্ছে যে যুধিষ্ঠির মহারাজের সাথেও সবাই আছে, এবং খুবই ঐশ্বর্যমণ্ডিত, আভিজাত্যপূর্ণ। তো ভীষ্মদেবকে মনে হয়েছিল যেন উনি একজন দেবতা, এরকম মনে হয়েছিল। ভীষ্মদেবকে মনে হয়েছিল যে উনি একজন দেবতা, কারণ উনার মধ্যে অত্যন্ত দেবতাদের মতো আলোক বিচ্ছিত হচ্ছিল উনার থেকে। এবং সবাই যারা গেলেন, পাণ্ডব এবং কৃষ্ণ, তারা সকলে প্রণতি নিবেদন করলেন ভীষ্মদেবের উদ্দেশ্যে, সবাই মিলে। ভীষ্মদেবকে দর্শনের উদ্দেশ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা এখানে এসেছিলেন। ভরত মহারাজের বংশধরদের মধ্যে প্রধান ছিলেন ভীষ্মদেব। এই যে কৌরব বংশ, সেটা ভরত মহারাজের বংশ, এবং সেখানে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন ওই সময়ের ভীষ্মদেব। ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা, বিশেষ করে সত্যগুণে যারা অধিষ্ঠিত, দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, তারা সবাই এসেছিলেন। ঋষি কাকে বলে? মূলত ঋষি তাদেরকে বলে যারা পারমার্থিক উপলব্ধির মাধ্যমে সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। পারমার্থিক উপলব্ধির মাধ্যমে যারা সিদ্ধি প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলা হয় ঋষি। এই প্রকার পারমার্থিক উপলব্ধি রাজা অথবা ভিক্ষুক নির্বিশেষে সকলেই লাভ করতে পারেন। এমন না যে এই পারমার্থিক উপলব্ধি স্পেসিফিক কারোর জন্য, সায়েন্সে পড়লেই শুধু ডাক্তার হওয়া যাবে, এগুলা ম্যাটেরিয়াল। কিন্তু ভক্ত হওয়ার জন্য কোনো কন্ডিশন নাই যে তুমি শূদ্র, তুমি বৈশ্য, তুমি ব্রাহ্মণ, তুমি চন্ডাল, এটার কোনো ব্যাপার নেই। যে কোনো কেউ ভগবত ভক্তি লাভ করতে পারে, এটাই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। আপনি দেখেন এই পৃথিবীর কোনো একটা পজিশনে যাওয়া যায় না একদম স্পেশাল পার্টিকুলার কন্ডিশনস অ্যাপ্লাই এবং ফুলফিল না করলে, কিন্তু ভগবত ভক্ত যে কোনো কেউ হতে পারে। এটাই হচ্ছে উৎকর্ষতা, ভক্তির উৎকর্ষতা, ঠিক কিনা? এই জন্য উপস্থিত মহাত্মাগণের পরিচয়, সেখানে পর্বত মুনি ছিলেন, নারদ মুনি ছিলেন, ধৌম ছিলেন, ভগবত অবতার ব্যাসদেব ছিলেন, বৃহদর্শ ছিলেন, ভরদ্বাজ ছিলেন, পরশুরাম ছিলেন, এবং পরশুরামের শিষ্যরা ছিলেন, বশিষ্ঠ মুনি ছিলেন, ইন্দ্রপ্রমদ, ত্রিত, গৃত, সমদ, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। ব্রাহ্মণগণ, এছাড়া শুকদেব আদি অমল পরমহংসগণ, কশ্যপ ও অঙ্গিরা সহ প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। ভাবা যায় ভীষ্মদেবকে দেখার জন্য তৎকালীন সময়ে সমস্ত মহাত্মারা গিয়েছিলেন, কারণ ভীষ্মদেব সাধারণ কেউ কিন্তু ছিলেন না। দেশকাল পাত্র অনুসারে সবাইকে ভীষ্মদেবের স্বাগত অভ্যর্থনা জ্ঞাপন। ধর্মতত্ত্ববেত্তা ছিলেন ভীষ্মদেব, এবং তিনি একমাত্র ব্যক্তি যে বিশেষভাবে জানতেন যে কখন কিভাবে কি করলে পারফেক্ট হবে। দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে ভীষ্মদেব ছিলেন দক্ষ।
অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত প্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে এই সরসজ্জায় থেকেও উনি কাউকে অসম্মান করেননি, যথাযথ মর্যাদা সবাইকে প্রদান করেছেন। এটা সত্যি অবাক ব্যাপার। এবং এখানে আমরা যে কথাটি জানলাম যে দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীল প্রভুপাদ তিনিও আমরা বলবো ভীষ্মদেবের মতো দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে শ্রেষ্ঠ। এটা আমরা অবশ্যই সম্পূর্ণ ক্রেডিট প্রভুপাদকে দিতে পারি, because Prabhupada is so expert to apply that Krishna consciousness according to place, time and circumstances. সেজন্য প্রভুপাদকে আমরা সত্যি, এখানে প্রভুপাদ বলেছেন যে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার জলবায়ু এবং পরিস্থিতি রয়েছে। তো কাউকে যদি ভগবানের বাণী প্রচার করতে হয় তাহলে তাকে অবশ্যই দেশকাল অনুসারে সবকিছুর মধ্যে সামঞ্জস্য বিধান করতে অত্যন্ত দক্ষ হতে হবে। যেমন আমরা দেখি যে শ্রীল প্রভুপাদ এই ভারতবর্ষে এবং বাংলাদেশে রথযাত্রা শুধুমাত্র পুরীর রথযাত্রার সাথে মিল আছে, কিন্তু পাশ্চাত্য দেশের বিভিন্ন জায়গায় শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গেছেন, সব জায়গায় রথযাত্রা চালু করেছেন, ভিন্ন ভিন্ন টাইমে যখন কারো ছুটি থাকে তখন রথ করতে বলেছেন। তো এই যে একটা কথা, এটা নিয়ে অনেকেই সমালোচনাও করে যে প্রভুপাদ কেন রথের টাইম পরিবর্তন করলেন। তা আসলে দেখুন, একই টাইমে সব দেশে তাদের কালচার তো আমাদের মতো না। আমরা ভারতবাসী, বাংলাদেশবাসী যারা, তারা তো রথের সাথে পরিচিত, তারা ওই টাইমটা সরকারি ছুটিও কাটায় অনেকে, অনেক স্টেটে। কিন্তু পাশ্চাত্য দেশে তো থাকে না। সেই ক্ষেত্রে প্রভুপাদ কোনো একটা ছুটির দিনে, কোনো একটা সরকারি বন্ধের দিনে কিংবা কোনো একটা সুবিধা মতো টাইমে এই রথ চালু করেছেন, যাতে করে ভগবানের কৃপা থেকে কেউ বঞ্চিত না হয়। তো এটা কিন্তু এই দেশকাল পাত্র অনুসারে সামঞ্জস্য বিধানের একটা অন্যতম দৃষ্টান্ত। তো সম্মুখে উপস্থিত অন্তর্যামী রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেও ভীষ্মদেবের যথাযোগ্য পূজা নিবেদন করতে কোন রকম অনীহা হয়নি। পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বরই ভীষ্মদেবের সম্মুখে উপস্থিত ছিলেন, এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণকেও পূজা করলেন। এটি হচ্ছে মহিমা, উনি কৃষ্ণকেও পূজা করলেন। তো ভগবানের সর্বশক্তিমত্তা প্রদর্শিত হয় সর্বস্থানে তার উপস্থিতির দ্বারা। তো ভগবানের উপস্থিতির দ্বারাই আমরা ভগবানের যে মহিমা, সর্বশক্তিমত্তা, সেটা আমরা বুঝতে পারি। ভাবাবেগে অশ্রুসিক্ত পিতামহ কর্তৃক অভিভূত পুত্রদের অভিনন্দন। উনি অত্যন্ত ভাবে আপ্লুত হয়ে ওনার চোখ থেকে জল চলে এসেছে, অশ্রু চলে এসেছে। মহারাজ পাণ্ডুর পুত্রেরা তার মরণ উন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাব আবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি এবং স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাব উচ্ছ্বাসের অশ্রু দেখা গিয়েছিল। তো ভীষ্মদেব পাণ্ডবদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। এখানে আপনাদেরকে একটা শব্দ আজকে পরিচয় করিয়ে দিব, একটা শব্দ।
এই শব্দটি যদি কেউ জীবনে ব্যবহার করে, তার জীবন চালাতে আর কোনো অসুবিধা হবে না। একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দ যদি কেউ ব্যবহার করে, তার জীবন চালাতে কোনো অসুবিধা হবে না। আপনারা কারা কারা চান শব্দটা জানতে? সবাই চান, আমি জানি। বিশ্বম্ভর বউ চায়, আমি জানি সবাই চায়, শুধু আপনি চান এরকম না। কই গেল? আপনি চান শুধু এটা না, আমি জানি সবাই চান আপনারা। আমি বলছি, দাঁড়ান 1 সেকেন্ড। আমি শব্দটা বলে দিচ্ছি আপনারা। বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়। কথাটা বলেন আবার আপনি, সবাই বলেন। বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়। একটা শব্দ একসাথে বলবো আমরা। বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়। আবার বলেন, আবার বলেন। বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়। বিপ্র মানে কি? বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ। কি হলো এটা? কোনটা কোনটা পুস্তক? মানে একটা মিনিট, আমি স্লাইডটা নিয়ে আসতেছি। বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়, আশ্রয় শেল্টার, আশ্রয়। ওকে, নো প্রবলেম, আমি অনেক জানি, কোনো না কোনো ভাবে করবো। স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? স্লাইডটা দেখতে পাচ্ছেন? একটু জানাবেন আমাকে টেক্সট করে। কই দিছো সে? জানাবেন এটা আসছি। স্লাইড দেখা যাচ্ছে? একটু জানাবেন কাইন্ডলি, সুপ্রিয় ভক্তবৃন্দ। স্লাইড দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয় কথাটাকে একটু ব্যাখ্যা করতে চাই আমরা। সো বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়, বিপ্র মানে ব্রাহ্মণ। তো সহজ কথা আমি বলে দিচ্ছি, আমরা সাধারণ মানুষেরা, আমরা যদি বৈষ্ণবদের দ্বারা চালিত হয়ে ধর্মনীতি অনুসরণ করে ভগবানের ইচ্ছায় পূর্ণরূপে ভগবানের সাথে যুক্ত থাকি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। যত দুঃখ আসুক, কিছু আসুক, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আবার বলছি কথাটা, আমরা সাধারণ মানুষ, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমরা যদি বৈষ্ণবদের দ্বারা পরিচালিত হয় ধর্মনীতিগুলো মানি এবং ভগবানের ইচ্ছার সঙ্গে সঙ্গতি রেখে ভগবানের সেবায় যুক্ত থাকি, তাহলে আমাদের আর কোনো নিরাশ হওয়ার কারণ নেই। তো এই কথাটা পাণ্ডবদেরকে ভীষ্মদেব বুঝিয়েছেন। এই কথাটা, হ্যাঁ, এই কথাটা পাণ্ডবদেরকে
ভীষ্মদেব বুঝিয়েছেন। এই জন্য দেখেন ভীষ্মদেব কত বড় একজন জ্ঞানী ছিলেন, একটা শব্দের দ্বারা বলতে গেলে, হ্যাঁ, উনি সব বুঝিয়ে দিয়েছেন। এরপরে আরো বলেছেন ভীষ্মদেব যে মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী, ভীষ্মদেব বলছেন, বহু শিষ্য সন্তানাদি সহ বিধবা হন এবং সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। আমার মতে এসবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে। ভীষ্মদেব এখানে কাল বা সময়কে দায়ী করেছেন এবং অনেকগুলা গুরুত্বপূর্ণ যুক্তি তিনি দেখিয়েছেন। আপনারা একটু শুনবেন কষ্ট করে, ভালো লাগবে সবার। যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে। উনি বলছেন এই কালের দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন বায়ু রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে, মেঘরাশি বায়ুর দ্বারা প্রবাহিত হয়। তো বড় বড় সমস্ত গ্রহগুলি এমনকি সূর্য পর্যন্ত বায়ুর শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক যেমন বায়ু মেঘকে বহন করে নিয়ে যায়, তেমনি কাল বায়ু এবং অন্যান্য উপাদানগুলোকেও কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। তার মানে প্রথমে আমরা কি জানলাম, যে গ্রহ সূর্য এগুলো বায়ু দ্বারা প্রভাবিত হয়। আবার পরে জানলাম যে বায়ু মেঘকে বহন করে নিয়ে যায়, এবং আমরা জানলাম কাল বায়ু এবং অন্যান্য উপাদানগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাহলে সবচেয়ে শক্তিশালী কে এখানে? কাল। হ্যাঁ, কাল তো কৃষ্ণ হিমসেলফ। এই জন্য এখানে ভীষ্মদেব আরেকটা যুক্তি দিচ্ছেন কেন কাল এত পাওয়ারফুল। এটা উনি বলছেন যে দুঃখ করার কিছু নাই, কাল তো কৃষ্ণ অবশ্যই, কিন্তু এখানে ভীষ্মদেব যেটা বুঝাচ্ছেন সেটা আমাদের বুঝতে হবে। উনি বলছেন যে অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত। অনিবার্য এই কালের সরি সরি উনি বলছেন যে অনিবার্য এই কালের প্রভাব কি অদ্ভুত। এই কালের প্রভাব কি অদ্ভুত তিনি বলছেন। কি করে অদ্ভুত, কেন অদ্ভুত? এই প্রভাব অপরিবর্তনীয়। আর যদি তা না হতো তাহলে যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন ধর্মপুত্র ধর্মপুত্র এবং ভীম গদাধারী, অর্জুন শক্তিশালী অস্ত্র সহ গান্ডীবধারী মহাধনুর্ধর, আর সর্বোপরি সেখানে পাণ্ডবদের সবচাইতে বড় সুহৃদ ভগবান কৃষ্ণ উপস্থিত থাকার পরেও কেন পাণ্ডবদের এত প্রতিকূলতা সম্মুখীন হতে হয়েছে, এত প্রতিকূলতার সম্মুখীন কেন হতে হয়েছে? এই জন্য ভীষ্মদেব বলছেন যে পাণ্ডবদের মধ্যে দুই ধরনের সম্পদ ছিল, জাগতিক সম্পদও ছিল এবং পারমার্থিক সম্পদও ছিল। জাগতিক সম্পদ কে কে ছিল? অর্জুন এবং ভীম ছিল জাগতিক। কেন? কারণ অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা, ম্যাটেরিয়ালি সে অনেক স্ট্রং, ভীম শক্তিশালী। আর পারমার্থিক শক্তি কারা? না, কৃষ্ণ ছিল পারমার্থিক শক্তি। যুধিষ্ঠির নীতির বাইরে কখনো যায় না, এটা হচ্ছে পারমার্থিক শক্তি। এই জন্য শারীরিক শক্তি লাভ করা সেটা কিন্তু মরার পরে আর থাকবে না। আবার কোন একটা বিষয়ে অত্যন্ত দক্ষ হওয়া, অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা, সেটাও কিন্তু থাকবে না। সুতরাং এগুলা মেটেরিয়াল ওয়েলথ। আর পারমার্থিক সম্পদ কি? আন্ডারস্ট্যান্ডিং, কৃষ্ণকে বুঝে, কৃষ্ণ নীতিকে বুঝে সেটি জীবনে পালন করা, সেই যে সম্পদ, সেটা হচ্ছে পারমার্থিক সম্পদ। এবং এই সম্পদটি কার ছিল? এই সম্পদটি ছিল যুধিষ্ঠিরের। নীতি এবং কৃষ্ণ স্বয়ং তাদের সাথে ছিলেন। কিন্তু পাণ্ডবদের এই দুইটা শক্তি থাকার পরেও তারা বহু বিপদের সম্মুখীন হয়েছে। এই জন্য এখন বলছে কাল হচ্ছে ভগবান থেকে অভিন্ন। তাই কালের প্রভাব হচ্ছে ভগবানের ইচ্ছা। কাল আজকে করোনা ভাইরাস দিয়েছে,
কালের প্রভাবে হচ্ছে, কবে ঠিক হবে আমরা জানি না, এটা ভগবানের ইচ্ছা। কাল ভগবানের শক্তি থাকার কারণে, ভগবান থেকে অভিন্ন হওয়ার কারণে কালের প্রভাব হচ্ছে ভগবানের অহৈতুকী ইচ্ছা, যা মানুষের নিয়ন্ত্রণের অধীন না, অতীত। এটা নিয়ে সুখ করার কিছু নেই। এটা যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডবকে ভীম বলতেছেন, ভীষ্মদেব বলতেছেন। অ্যাকচুয়ালি এখানে একটা শিক্ষা আমরা পাই, মারাত্মক শিক্ষা পাই। আমরা যখন কিছু শিখে যাই, পণ্ডিত হয়ে যাই, তখন ভাবি যে আমাকে কেন কথা বলার চান্স দিচ্ছে না, আমি কি কম বুঝি? কিন্তু ভগবান কৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত, কিন্তু ভীষ্মদেবের দ্বারা পঞ্চপাণ্ডব স্পেশালি যুধিষ্ঠিরকে এই উপদেশগুলি শোনাচ্ছেন। এটি কিন্তু একটা মারাত্মক শিক্ষা আমাদের জন্য। হে রাজন, পরমেশ্বরের পরিকল্পনা কেউ জানতে পারে না, এটা বলছেন যে পরমেশ্বরের যে কি পরিকল্পনা সেটা আমরা কেউ জানতে পারি না, কেউ জানতে পারি না। এমনকি মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসু সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হয়। যে যতই ভগবানকে জানার চেষ্টা করুক, যত অনুসন্ধানই করুক, বিভ্রান্ত হবে। কারণ ব্রহ্মা নিজেও বিভ্রান্ত হয়েছেন। ব্রহ্মা নিজে শেষে বলেছেন, প্রভু আমি এত তপস্যা করে এটি জানতে পারলাম যে আপনাকে কখনো জানা সম্ভব না। ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরকে বোঝাতে চেয়েছিলেন যে অনাদিকাল ধরে কেউই, এমনকি শিব এবং ব্রহ্মার মতো দেবতারাও ভগবানের প্রকৃত পরিকল্পনা নির্ণয় করতে পারেননি। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে কোন রকম যুক্তি বা তর্ক না করে কেবল ভগবানের নির্দেশ পালন করে যাওয়া। ভীষ্মদেবের মতো মহান যোদ্ধাও কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারেননি, কেননা ভগবান দেখতে চেয়েছিলেন যে অধর্ম কখনো ধর্মকে পরাস্ত করতে পারে না। তাই যেই সে চেষ্টা করুক না কেন, যে কোনো কেউ, ভীষ্মদেবের মতো যোদ্ধাও ভুল পক্ষ অবলম্বন করার কারণে জয়লাভ করতে পারলেন না। পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্প। হে ভরতকুল তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে এসবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পের স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছে হে নাথ। এখন যারা অনাথ রয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। এখানে প্রভুপাদ একটা সুন্দর প্রবাদ বলেছেন, আমাদের সিলেটে এটা বলে, সিলেটে ভাষায়। জানোস নি প্রবাদটা? ঝিকে মেরে বউরে শেখায়। প্রবাদটা হচ্ছে ঝিকে মেরে বউকে শেখায়। ঝি মানে মেয়ে, মেয়েকে শিক্ষা দিয়ে বা কন্যাকে শিক্ষা দিয়ে বউকে শেখাচ্ছে, পুত্র বধূকে শেখাচ্ছে। একটি জনপ্রিয় প্রবাদ আছে যে শাশুড়ি নিজের কন্যাকে শেখানোর মাধ্যমে পুত্র বধূকে শিক্ষা দেন। তাই ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের দেওয়া সমস্ত দুঃখ কষ্টকে, দুঃখ দুর্দশাকে আশীর্বাদ বলে মনে করে অকুণ্ঠ চিত্তে তা গ্রহণ করা। আমি এটা অনুভব করি। প্রহ্লাদ মহারাজকে দিয়ে ভগবান কি দৃঢ়তা আমাদেরকে শেখাইলেন, কুন্তী মহারানীকে দিয়ে ভগবান কি দৃঢ়তা আমাদেরকে শেখাইলেন, ভীষ্মদেবকে দিয়ে কি রকম সহ্য আমাদেরকে শিখাইলেন। তা আমাদের বর্তমান আচার্যরাও কত প্রতিকূল পরিবেশে থেকে, কত প্রতিকূল পরিবেশে থেকে আমাদেরকে এই কৃষ্ণ ভক্তি প্রচারের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। এটি সত্যি অসাধারণ, এটি আমাদের চিন্তার বাহিরে। এই জন্য পরমেশ্বর ভগবান অবিচিন্ত সংকল্পের কথা আমরা কিছু বুঝতে পারবো না। তো আজকে আমাদের আলোচনা করার কথা ছিল 18 থেকে 24 পর্যন্ত বিষয়গুলো। তো আমরা তো আজকে আর পারলাম না। এখন তো অলমোস্ট 7টা 10 হয়ে গেছে।
আগামীকালকে সবাই একটু আগে আসতে হবে। আমি কিন্তু রিয়েলাইজেশনটা অনেকদিন নেইনি বলে আজকে সবার রিয়েলাইজেশন নিয়ে একটু লেট হয়েছে। আগামীকালকে আপনারা কমপক্ষে 10 মিনিট আগে আসবেন। আমরা ঠিক 5টায় শুরু করতে চাই। 5টায় শুরু করলে 2 ঘন্টা আলোচনা কালকে করব আমরা। 2 ঘন্টা আলোচনা করে দেখি কালকে ভীষ্মদেবের শিক্ষাকে কালকে আমরা সমাপ্ত করার চেষ্টা করব। আজকের অনেকগুলো আলোচনা ছিল, আমরা তো আর করতে পারলাম না। আমি জাস্ট আপনাদেরকে স্লাইড গুলো দেখিয়ে যাচ্ছি। আগামীকালই শেষ হবে, কিন্তু আপনারা একটু টাইমে আসতে হবে। আমরা সবার উপলব্ধিগুলা হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন গ্রুপে হৃৎকর্ণ রসায়নে। আর হচ্ছে 5টা থেকে 7টা আমরা 2 ঘন্টা কালকে শুধু আলোচনা করব। তাহলে আমাদের বৈষ্ণবদেবের আলোচনা সম্পূর্ণ শেষ হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। কোশ্চেন গুলা তো পাই নাই প্রভু মেসেঞ্জারে, কোন চ্যানেলে দিছেন আগের গুলা? আপনি পান নাই? না প্রভু। আপনাকে চ্যাট বক্সে পাঠিয়েছিলাম তো সবিতা মাতাজি। চ্যাট বক্সে? আচ্ছা, আবার পাঠাচ্ছি। ধন্যবাদ। চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে যাওয়ার পরে আমি পাঠিয়েছি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ প্রভু, বলছিলাম আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড হতে পারি? ওকে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আপনাকে দিচ্ছি। যে কোনো কেউ একটু শেয়ার করেন, লিখুন। হ্যাঁ প্রভু বলুন। আমরা চ্যাট বক্সে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা প্রভু, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে প্রভু। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা 1-2 মিনিট কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের শিল্প একটা প্রশ্ন করেছে, মুনি এবং ঋষিদের মধ্যে কি পার্থক্য? বেসিক্যালি মুনি এবং ঋষির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, বাট দুজনেই আত্ম উপলব্ধি লাভ করেন। কিন্তু স্পেশালি মুনিরা তোমার বিভিন্ন রকম মন্তব্য তৈরি করেন। মানে একজন মুনির মতের সাথে আরেকজন মুনির মিল থাকে না, তারা ওই মত দিয়ে আবার ভগবানের গ্লোরিফাই করেন। এটা হচ্ছে মুনিদের স্পেশালিটি। মুনি মানে নানা মুনির নানা মত, আমরা একটা কথা শুনি। তো মুনিরা সাধারণত তাদের মানসিক ভাবে তারা এমন ভাবে নিজেকে তৈরি করে, তারা ওইভাবেই ভগবান পায় আবার। ঠিক আছে, বেসিক্যালি কোনো পার্থক্য নেই, সবাই ভগবানেরই ভক্ত, গ্লোরিফাই করে। ঠিক আছে, আর কারো কোনো মন্তব্য আছে? আর কারো? হ্যাঁ, আমাদের যুবরাজ সরকার। হ্যাঁ, যুবরাজ সরকার বলেন। যুবরাজ। বিজয় জানা প্রভু, আপনি আনমুট করবেন না। আপনি ওখান থেকে আনমুট করবেন না, বিকজ ওখানে শব্দ আসতেছে। আচ্ছা। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, বলেন। হ্যাঁ, যুবরাজ প্রভু বলেন, আপনি কি হাত তুলছেন কিছু বলার জন্য? আপনার এখান থেকে অনেক শব্দ আসছে প্রভু, আপনি লিখে দেন। আমাদের সিঙ্গাপুরের ভক্তবৃন্দ কি হাত তুলেছেন? না আগের হাত এটা?
ওকে ওকে, আগের হাত। ওকে, আমাদের আর কেউ কথা বলতে চান? আমাদের নিতু, আনমুট আনমুট করেন, আনমুট করেন, আনমুট করেন, আনমুট করেন। হরে কৃষ্ণ প্রভু, আমি মায়াপুর থেকে বলছি, কৃষ্ণনগর থেকে। দণ্ডবাদ, প্রণাম। জয় জয় জয়। হরি বল, হরি বল, প্রণাম। বলছি প্রভু, যে ষড়গোস্বামীদের যে উল্লেখ রয়েছে, কিন্তু যে অষ্টগোস্বামী রয়েছে ওনাদের কেন আলোচনা করা হয় না? ষড়গোস্বামীদেরকে গ্লোরিফাই করার জন্য করা হয় না, কিন্তু করা হয়, ওনাদেরও করা হয়। কিন্তু সবসময় তো ষড়গোস্বামীকে আমরা পূজা পাঠ করছি, সবকিছু ষড়গোস্বামীকে করছি, কেন অষ্টগোস্বামীকে কেন করছি না? এই ষড়গোস্বামীরা স্পেশালি হচ্ছেন মহাপ্রভুর দ্বারা তখনকার সময়ে শিক্ষা লাভ করেছেন। মহাপ্রভুর সরাসরি শিষ্য ছিলেন অনেকেই। আর পরবর্তী গোস্বামী যারা আছেন তারা তো আছেনই এখানে। ভক্তি বিনোদ ঠাকুরকে সপ্তম গোস্বামী বা অষ্টম গোস্বামী বলা হয়, ওনারা আছেন আমাদের ধারায়, ওনারা তো আছেনই পরম্পরায়। একসাথে বলা হচ্ছে না, কিন্তু আছেন। ধন্যবাদ। আচ্ছা, হরি বল, হরি বল, প্রণাম। আমাদের বিশ্বম্বর প্রভু কি বলেছেন? স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল, হোয়াট ইজ দ্যাট? ওকে, পাণ্ডবদের সম্পদ। ওকে, ভেরি গুড। পঙ্কজ সরকার বলছি যে আমাদের যে শক্তি, পাণ্ডবদের শক্তি দুই ধরনের ছিল, ম্যাটেরিয়াল এন্ড স্পিরিচুয়াল। দুইটা শক্তি থাকতেও তাদের বিপদ এসছে। তো আমাদেরও এরকম শক্তি থাকে, শারীরিক শক্তি থাকতে পারে ভীমের মতো, তারপরে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট থাকতে পারি আমরা, যেমন অর্জুনের মতো। বাট স্টিল আমরা পারমার্থিক শক্তি লাভ না করলে সেটা মরার সময় চলে যাবে। আর পারমার্থিক শক্তি হচ্ছে যে ভগবানকে জানা এবং ভগবানের নীতিকে জানা, ভগবানের এই শাস্ত্র সিদ্ধান্ত গুলোকে জানা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, জয়। বিষ্ণুদেব কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। আগামীকালকে আপনারা একটু আগে আসবেন, 5টা বাজে, আগে আসবেন। হরি হরি বল। জয় দেবশ্রী শ্রীবাস প্রভু। শিল প্রভুপাদ কি জয় জয়। আমাদের আর কোনো ভক্ত কিছু বলতে চাইলে আপনারা বলতে পারেন। আর কিছু বলতে চাইলে, আরো কিছু কেউ যদি বলতে চান। সুদর্শন সরকার হাত তুলেছে, সুদর্শন সরকার। বিজন জানা, আপনি কি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ বলেন, আনমুট করেন, আনমুট করেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ, প্রণাম। হ্যাঁ। প্রভু, আমি একটা কথা জানতে চাই। যেরকম সাত্বিক ভাবে যদি কেউ আহার করে, তো সে যেভাবে জীবনযাপন করে, তো তার মধ্যে দিয়ে যেরকম মানে যেরকম গরুর দুধ আমরা যে পান করি, তো গরুর দুধ যদি পান করি, গরুকে তার বাচ্চাকে না দিয়ে সেই দুধ যে আমরা পান করছি, তাতে তো 1-1.5 দিয়ে বাচ্চারও মানে চোখের জল পড়ছে, সেটা কি সঠিক হচ্ছে? আপনি দেখছেন বাচ্চার চোখের জল পড়তেছে? মানে আমরা যেরকম উপলব্ধি করি যে বাস্তবিক জীবনে কোনো মায়ের কাছে বাচ্চাকে যদি সরিয়ে দেওয়া হয়, দুধ না দেওয়ানো হয়, তার যেরকম কষ্ট হয়, সেই একই রূপ ভাবে যদি গরুর কাছ এই থেকে। পৃথিবীতে কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন কাঁঠাল গাছ দেওয়া আছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ার পরে কাঁঠাল গাছ কান্না করে না, কান্না করে না তো। মা যখন তার সন্তানটাকে দুধ খাওয়ায়, সেই সন্তানটা কি কান্না করে নাকি মা কান্না করে? কেউ কান্না করে না, মা খুশি হয়। ঠিক গাভীকে দেওয়া হয়েছে, এই মানব সমাজেও গাভীর কাছ থেকে দুধ পাবে। এমন নয় যে গাভীর মধ্যে যে দুধ তৈরি হয়, গাভীর মধ্যে যে দুধ তৈরি হয় সেই দুধের কত ভাগ তার বাচ্চার জন্য, সেটা ভগবান চিন্তা করে দিয়েছে। আমরা তো দেখি নাই গাভীর দুধ না খেয়ে কোনো বাচ্চা মরে গেছে, সব দুধ খাওয়াই ফেলছে মানুষদেরকে, এরকম তো হয়নি কখনো। সুতরাং এত মানে নীতি কথা বলা লাগবে না, এত নীতিতে যাইতে হবে না। ভগবান গাভীকে দিয়েছে, বাস আমাদের বাচ্চাকেও দেখতে হবে, বাচ্চাকেও দুধ খাওয়াতে হবে, আমরাও দুধ খাইতে হবে। কিন্তু গাভীকে যত্ন নিতে হবে, বাচ্চাকে যত্ন নিতে হবে। এমন না যে শোষণ করব, আমরা ভালোবাসবো। আমরা বহু ধন্যবাদ। মানে আমাকে অ্যাকচুয়ালি মায়াবাদী একজন প্রশ্ন করেছিল, তো সেটা আপনার মায়াবাদীর শ্রীমুখ কথা থেকে আমি আমি এটা জেনে বুঝে নিলাম। ফেলছি তো, আপনার কথার ধরন শুনে তো, প্রশ্ন শুনে আমি বুঝতে পারি তো, এই জন্য আমি একটু স্ট্রংলি উত্তর দিয়েছি, যাতে আপনিও বুঝতে পারেন, আপনি বুঝাইতেও পারেন। এই জন্য ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। আমাদের সুদর্শন সরকার কৃষ্ণ। একটু, হ্যাঁ বিধান বলেন। প্রভু আপনি বলছিলেন যে মানে বিষ্ণুদেব এবং হরিদাস ঠাকুর
যে দেহত্যাগ করছিলেন, মানে আমি ওই সময় একটু নেটটা ডিস্টার্ব করছি, বুঝতে পারি না হরিদাস ঠাকুর কি কি রাখছিল। হরিদাস ঠাকুরও ইচ্ছা মৃত্যু। হরিদাস ঠাকুর মানে ইচ্ছা মৃত্যু না মানে না, সে ইচ্ছা মহাপ্রভুর কি করছিল। মহাপ্রভুর কি খড়ম রাখছিল নাকি বুকের মধ্যে? মহাপ্রভুর চরণ, চরণ। আচ্ছা আচ্ছা, আমি ওই জিনিসটা একদম সামনাসামনি ওকে প্রভু, মহাপ্রভু ধন্যবাদ। ছিলেন, সামনাসামনি মহাপ্রভু ছিলেন, তার বুকে চরণ রাখছেন। আর হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে দেখে হ্যাঁ দেখে দেখে দেওয়া রাখছে। হ্যাঁ, খুব একটা আশ্চর্য জিনিস। আর বিষ্ণুদেবটা মানে তখন কি বলবো, বিষ্ণুদেব কিভাবে কৃষ্ণকে দেখে দেহত্যাগ দেখে, করছিল? দুই কৃষ্ণকে ঘন্টা প্রার্থনা একইভাবে। করে করে, কৃষ্ণকে প্রার্থনা করে করে, কৃষ্ণকে দেখে দেখে দেওয়া রাখছে। হ্যাঁ হ্যাঁ, ওকে প্রভু, দণ্ডত প্রণাম। হরিবল। সুদর্শন সরকার। জি, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমি ঢাকা থেকে বলছিলাম। বলেন। প্রভু আমি কি আজকে যে টপিকস হলো এই টপিকস এর একটু বাইরে এসে কথা বলতে পারি? বলেন। মানে একটা যেটা হচ্ছে এই যে এই করোনার মধ্যে আসলে আমরা কিভাবে আমাদের যে প্রার্থনা আছে, পূজা আছে, এগুলো কিভাবে করবো, আর মানে আমরা কিভাবে নিজেকে যদি করোনা আক্রান্ত হই। আমি এর আগে দেখছিলাম যে স্বামীবাগ যে ইসকন যে আশ্রম আছে ওখান থেকে বেশ কিছু উপদেশ দেওয়া হয়েছিল যে করোনা আক্রান্ত হলে কি কি করা দরকার এবং তার আগে কি কি করা দরকার এগুলো সম্পর্কে। আপনি যদি কিছু বলতেন এগুলো সম্পর্কে, তাহলে আমি আপনি মনে করি অনেকেই উপকৃত হবে। আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপে বলে দিব আপনাকে, ঠিক আছে? আপনাকে আমি টেক্সট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। প্রভু আপনার আপনার হোয়াটসঅ্যাপ লিংকটা আমাকে দিবেন? আপনি চেক করেন, আমি আমি আমার নাম্বারটা পাঠিয়েছি, আপনি ভয়েস দিবেন, আমি করোনা সম্পর্কে বলে দেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু সুযোগ দেওয়ার জন্য। হরি বল। আমাদের হরে কৃষ্ণ। যুবরাজ প্রভু কিছু বলতে চাইছিল। যুবরাজ আছেন? যুবরাজ কেউ চলে গেছে মনে হয়। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ 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 হরে প্রভু হরে। আছেন। হ্যাঁ যুবরাজ বলো বলো। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ প্রভু জি। রাম হরে হরে। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। তোমার এখানে শব্দ কেন যুবরাজ? শব্দ কেন? তুমি হেডফোনটা খুলো তো, হেডফোনটা খুলো। বুঝে আমি তো লকডাউনে আছি, তো লকডাউন থাকলে শব্দ হবে। লকডাউনের রুমের ভিতরে আছি তো। তুমি হেডফোনটা খুলো, হেডফোনটা খুলো, হেডফোনটা খুলো। না মানে 10 জন লোক আচ্ছা বলো, তুমি কি বলবো বলো, প্রশ্নটা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রশ্নটা বলো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। পূর্ব যে উপন্যাসের জন্য হাত তুলছিলাম, হ্যাঁ মানে প্রথম দিকে উপলব্ধি জিজ্ঞেস করছিলেন না, ওইটা বলার জন্য হাত তুলছিলাম প্রথম। ওটা কি বলবো নাকি? বলো বলো। হ্যাঁ, উপলব্ধির কথা অনেকে বলছে, তো কুন্তী দেবীর যে গুণের যে ধৈর্য, কুন্তী দেবীর অনেক ধৈর্য ছিল। সে অনেক অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকার পরেও সে ধৈর্য হারায় নাই। ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল। আমরা অনেকে একটু দুঃখ পাইলেই যেমন ভেঙে পড়ি, ভগবান আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু কুন্তী মাতার এই গুণটা ছিল, অনেক ধৈর্য ছিল। ঠিক আছে, এটা আর একটা আমার ভালো লাগছে যে ভগবানের কাছে কুন্তী দেবী বর হিসেবে দুঃখ চাইছিল। ঠিক আছে, আমরা অনেকেই অনেক কিছু চাই ভগবানের কাছে বর হিসেবে, কিন্তু মাতা কুন্তী দুঃখকে বর হিসেবে চাইছিল। একটা কুন্তী দেবীর অনেক গুণ।
খুব সুন্দর, থ্যাংক ইউ যুবরাজ, ধন্যবাদ। তুমি কোথায় আছো? ধন্যবাদ কোথায় প্রণাম। আছো? কোথায় আছো যুবরাজ? হরে কৃষ্ণ। তুমি কোথায় আছো? কোথায় আছো তুমি? ও সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরে। আচ্ছা, মানে ওখানে লকডাউনে, রাইট? হ্যাঁ প্রভু, মানে রুমের ভিতরে লোক তো বুঝেন তো, যারো জাগতিক লোক, কেউ কথা বলে, কেউ মোবাইল চালায়, মানে এই জন্য সব দেখে আপনি সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, অসুবিধা না, অসুবিধা না, ঠিক আছে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ যুবরাজ, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। হরে ধন্যবাদ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা জিনিস আসলে বুঝতে পারি না প্রভু, আমাকে যদি একটু বুঝাই বলেন যে একটু, যে মানে ব্রহ্মা কার পুত্র? এটা গর্ভদাক্ষায়ী বিষ্ণুর পুত্র না? মানে এটা নিয়ে আমার কেন জানি একটু হচ্ছে প্রভু, বুঝতে পারছি না। ব্রহ্মা গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার আবির্ভাব হয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, তাহলে তো এখানে ব্রহ্মার পুত্র, সরি, বিষ্ণুর পুত্রই হবে ব্রহ্মা, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে ক্ষীরোদশায়ী বিষ্ণু তো হবে না। যদি এখন মানে প্রশ্নটা এরকম আসে যে প্রভু এক সেকেন্ড, এখানে প্রভু আমিও দিছি গর্ভদক্ষায়ী বিষ্ণু, কিন্তু এটা ভুল আনসার আসছে, লেখা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। বিষ্ণু। এখানে দুইটা প্রভুপাদের তাৎপর্য যদি আমরা দেখি, গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব হয়েছে। প্রশ্নটা আমি দেখি নাই, প্রশ্নটা আমি দেখে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? ওকে প্রভু। ওকে, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের জগৎ প্রাণ প্রভু চলে এসেছেন। জগৎ প্রাণ প্রভু কি জয়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, সকলের চরণে প্রণাম। জয় জয় জয়, ধন্যবাদ। আমাদের প্রেমা মাতাজি কিছু বলতে চাচ্ছেন? প্রেমা মাতাজি, Hare সিঙ্গাপুর। Krishna, Prabhu. Hare হরি Krishna. বল, হরি বল। Hare Bol. I got one question that I need to ask you. Actually, I was reading something about Bharat Maharaj, and he was saying that he only executing devotional service through the Swaranam Kirtanam Vishnu, but he didn't follow any the Vedic principle or anything. Same like Haridas Thakur also never do anything. They just do simply doing the chanting. So is it like we never follow the Vedic principle, then we can just do the devotional service, then we can be liberated? Yeah, they some of the devotees, they are special soul. Like we know one Mirabai, and also some of the devotees, they are exceptional. For Haridas Thakur, Mahaprabhu said that you have to chant 3 lakhs. Not have to chant. He was like to chant. He became Namacharya. So sometimes Mahaprabhu took prasad for Haridas Thakur, but he was not actually able to take prasad because But he he thought didn't follow any the Vedic principle, anything, right? He's just no. simply Actually, doing the the chanting. main principle is to love Krishna unconditionally. That is the Correct. principle. So Yeah. if you become beyond of that principle and love Krishna, actually for love anyone there is no principle. By following principles you cannot love. The thing is why we are following the Vedic principle, because we are lower than the principle standard, so that we are following to become level and become higher. So if someone actually beyond of that principle, they are doing much more. We are chanting only 16 round. Yeah. For 16 round we are following the principles. But if you just think that Haridas Thakur, he was chanting 64 multiply 3, so how many rounds he was chanting? So for him, what should be the regulations here? What should be the principles here? Nothing. So that's the thing. The standard level you have to Is achieve, the and we different? have to Yeah. achieve. For that we are following the principles only. Okay, I understand. Thank you so much, Prabhu. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Thank you, Mataji. So
তাহলে আমরা মহারাজের ক্লাসে যাচ্ছি এখন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে লেখতে লেখতে হয়ে যাও। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বিশ্বম্বর বলো। প্রভু ওই যে মাতাজির প্রশ্নের আনসারটা আসলে আছে, মাতাজির প্রশ্নের মধ্যে আছে। আমি ওই যে সচিনন্দ স্বামী মহারাজের একটা শুনছিলাম ওই দিন একটা পাঠে, আসলে হরিনামের মধ্যে নববিধ ভক্তি সবগুলো জিনিসে আছে। মহারাজ খুব সুন্দর করে, গুরু মহারাজ খুব সুন্দর করে বলছেন। সেই ক্ষেত্রে আসলে হরিদাস ঠাকুর আসলে সবগুলোই ফলো করছেন আসলে। হ্যাঁ হ্যাঁ, না না অ্যাকচুয়ালি আমি তো এটাই বলছি, ভগবানকে ভালোবাসা আনকন্ডিশনালি, এর বাইরে আর কি থাকতে পারে? বুঝছো, ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভগবানের নাম করে, তাহলে এর বাইরে কি থাকতে পারে? হ্যাঁ প্রভু, সেটাই। হরি বল। থ্যাংক ইউ, হরি বল।